আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ইফতারের টেবিলে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো চিকেন কোন। এই চিকেন কোন করতে যা যা লাগছে, আমি হাফ কাপ তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে আর হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে পেঁয়াজের ভিতরে ভালো মতো ভাজা ভাজা করে যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন 2 টেবিল চামচ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে 1 কাপ চিকেন কিমা দিয়ে দিব, আরও হাফ কাপ আলু সিদ্ধ দিয়ে দিব, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে কিমাটাকে ভালো মতো রান্না করে নেব। কিমাটা রান্না হয়ে আসলে হাফ কাপ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ দিয়ে নামিয়ে ফেলব। এবার এই দেখুন আমার কিমাটা কি সুন্দর হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে নেব, হাফ টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে 1 কাপ পানি নিয়ে নেব। পানি অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নেব। এই খামিরটা অনেকক্ষণ মতে নিতে হবে, তাহলে খামিরটা সুন্দর নরম হবে। আমার খামিরটা কি সুন্দর হয়েছে। এবার হাতে একটু একটু করে পানি নিয়ে খামিরটাকে কিছুক্ষণ মেখে নিলাম। মেখে নিয়ে লেচি কেটে নিলাম। একটা করে লেচি নিব আর একটা করে রুটি বানিয়ে নিব। এই যে আমার একটা রুটি হয়ে গেছে। এবার একটা প্লেটের উপরে রুটিটাকে রেখে আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানো হয়ে গেলে আগের রুটিটার উপরে আটা দিয়ে তার উপরে পরের রুটিটা দিয়ে এমন করে আমি 4টা রুটি দিয়ে নিব। এভাবে করে আমি 4টা রুটি দিয়েছি। এবার তাওয়া আগেই গরম করে রেখেছিলাম, সেই তাওয়ার ভিতরে রুটি 4টা সেঁকে নিব। এটা 3 বারে উল্টিয়ে সেঁকে নিতে হবে, না হয় ভিতরের রুটি কিন্তু ছেঁকা হবে না। এভাবে করে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়ে আসছি। এবার একটা একটা করে খুলে পিজা কাটার বা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। এই দেখুন আমার রুটিগুলো কি সুন্দর কাটা হয়ে গেছে। এবার আমি কোন তৈরি করে আপনাদের দেখাবো। আমি আটার একটা গোলা তৈরি করে নিয়েছি, আঠার মতো যেন লেগে যায়। এবার কোন তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে কোন তৈরি করে নিতে হয়। এভাবে করে আমার সবগুলো কোন তৈরি করে নিলাম। কোনগুলো তৈরি হয়ে গেলে কিমা যে রান্না করে রেখেছিলাম, এখন এই কিমা কোণের ভিতরে ভরে দিব। যতটুকু ভরা যায় সেভাবে ভরে নেব। এমন করে আমি সবগুলা কোণ ভরে নেব। আমি আরও একটা কোণ ভরা দেখিয়ে দিচ্ছি। কোণ ভরা হয়ে গেলে এক সাইডে রেখে আমি একটা প্লেটে সেমাই ভাজা আর একটা কাপে আটার গোলা তৈরি করে নেব। এবার আটার গোলায় কোণটাকে চুবিয়ে সেমাইয়ে গড়িয়ে নিব। আপনারা ইচ্ছে করলে ব্রেড ক্রাম্ব বা
টোস্টের গুঁড়ায়ও এভাবে গড়িয়ে নিতে পারবেন। আমি আজকে সেমাই দিয়েই গড়িয়ে নিলাম। এভাবে করে আপনারা সবগুলো কোণ তৈরি করে নেবেন। আমার কোণগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা তেলে কোণগুলো ছাড়বো। গরম তেলে ছাড়া যাবে না, তাহলে মচমচা থাকবে না। আমি 4টা কোণ তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। আমার কোণগুলো কি সুন্দর বাদামি কালার হয়ে উঠেছে। এবার একটা প্লেটে উঠিয়ে আরও 4টা কোণ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কোণ ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। আমার কোণগুলো সব ভাজা হয়ে গেছে এবং অনেক দেখতে লোভনীয় হচ্ছে। আমার এই কোণগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারাও এইভাবে কোণ বানিয়ে ইফতারের টেবিলে দিবেন, সবাই অনেক খুশি হবে। আমার এই কোণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন হলো। আপনারা যদি কমেন্ট করেন আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।